বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ, উৎপাদন ও বিপণন বন্ধ, কিন্তু বাস্তবে নিষিদ্ধ সেই খাদ্যপণ্যই প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন দোকানে। অভিযোগ উঠেছে, একই পণ্য নাম ও মোড়ক বদলে আবারও বাজারজাত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিকযুক্ত এসব খাবার দীর্ঘদিন খেলে ক্যান্সার, কিডনি বিকল সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। জিসান আহমেদের রিপোর্ট। আমার হাতের এই ইস্ট বেকার ব্রেড সহ 3টি খাদ্যপণ্যকে বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে এখনও মিলছে এই নিষিদ্ধ খাবারটি। অতিমাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের কারণে ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক, জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকার ও আরবোটিং ফুড লিমিটেডের আরবোটিং ফুড ব্রেড বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFSA। তবে এটি জানেন না অনেক দোকানি। প্রতি সপ্তাহে আসে, তো ওই হিসাবে আমরা যদি সমস্যা দেখতাম তাহলে তো অবশ্যই আর এটা আসতো না। আসছে যে বিদায় আমরা নিচ্ছি আর কি। একটা রুটি কখনো 1 মাস মেয়াদ থাকতে পারে না, যে কোনো একটা মেডিসিন দেয়, এর জন্য এটা এতদিন থাকে। ক্রেতারা জানান, মুখরোচক হওয়ায় শিশুদের পাশাপাশি বড়রাও নিয়মিত খান এই রুটি। আমি একদিন খেয়েছিলাম, তো অনেক টেস্ট। পরে নিউজ দেখার পর আমি এগুলা আর খাই না। শরীরের জন্য খুবই ক্ষতি। এরপর থেকে এখন আর এই জিনিসটা আমরা আর কিনতেছি না এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছি না। BFS এর নিষেধাজ্ঞার কারণে নতুন ফন্দি এঁটেছেন ইস্ট রুটির সরবরাহকারীরা। রাতারাতি নতুন মোড়ক তৈরি করে তাতে ইস্ট নাম বাদ দিয়ে রুটি সরবরাহ করছে তারা। সাধারণ কেউ রিস্কওয়ালা, কেউ ফকির, কেউ ব্যানগারিওয়ালা, এরা কি জানে যে এটার ভিতরে কি আছে না আছে? এটা সৌন্দর্য দেখছে, মজা পাইছে, খাইতেছে। ভিতরে কি পরিমাণ কেমিক্যাল ব্যবহার করা হয় আর এটা কতটা স্বাস্থ্য জন্য ক্ষতিকর, এটা তো আমরা সাধারণ পাবলিক অনেকটা জানি না। এতে ওয়াংতা নামের যে কোম্পানির তথ্য আছে সেটি নিষেধাজ্ঞায় থাকা জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকারের ঠিকানা। পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত রাসায়নিক ও সংরক্ষণকারী যুক্ত খাবার খেলে ক্যান্সার, কিডনি বিকল সহ জটিল সব রোগের ঝুঁকি বাড়ে। এই খাবারগুলোকে মুখরোচক করার জন্য অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে, এমন কোনো কোনো ক্ষেত্রে ডাইও ব্যবহার করছে। এটা আমাদের লিভার দ্বারাই তো শোষিত হয়, কারণ আমাদের যে টক্সিনগুলো আমাদের লিভারের মাধ্যমে ডিটক্সিফাইড হয়। কিন্তু দেখা যাচ্ছে যে যখন লিভার ডিটক্সিফাইড করতে পারে না, তখন কিন্তু লিভারে জমে যায় এবং লিভারের সক্ষমতা কমে যায় এবং ক্যান্সারিয়াস সাবস্টেন্সে রূপান্তরিত হয়। খাদ্যে ভেজালের কারণে যাবজ্জীবন সাজার মতো কঠিন বিধান থাকলেও সামান্য জরিমানা ছাড়া আইনগুলোর তেমন একটা প্রয়োগ দেখা যায় না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।